আনলাম একটা বেসন লাগবে। আর এই যে এই নিমকিটা আনলাম, এইটা একটু টিঙ্কুকে দেবো, ভালোবাসে, সর্দির মুখে খেতে পারবে। আর আনলাম গোলমরিচ, ব্ল্যাক পেপার। আর এখন ব্রেকফাস্টের জন্য বসলাম একটু ম্যাগি, এর মধ্যে আর কি গোলমরিচটা একটু পড়লো। আর এগুলো একটু মেজে ফেলবো একটু বাদে। সুপ্রভাত সকলকে, আ ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ। আজকে হচ্ছে 8ই জুলাই, 8 জুলাই, আর দিনটা হচ্ছে আপনার সোমবার। আর এদিকে ম্যাগিটা মোটামুটি সুন্দর করে ঝোল ঝোল করে রেডি করে দিয়েছি। ডিঙ্কা একটু স্যুপও ভালোবাসে, আবার ওই হাক্কা ড্রাই ওটাও ভালোবাসে। আজকে যেহেতু গতকাল এই সময়গুলো ডিঙ্কুর একটু সর্দি হয়েছিল, তো কদিন ধরেই আমি একটু গোলমরিচ ওকে দিচ্ছি। গোলমরিচ শেষ হয়ে গেল বলে আবার আমি গোলমরিচ আনলাম। বর্ষাকালটা আর শীতকালটা একটু গোলমরিচ, আমার বাড়িতে সবসময় গোলমরিচ থাকে, গোলমরিচ ভীষণ ভালো লাগে। আর এই বর্ষাকালে সব কিছুতেই গোলমরিচ দেওয়ার চেষ্টা করি, যাতে ওই ভেতরের সর্দি জার্মসগুলো ওগুলো সব হ্যাঁচো করে বেরিয়ে যায়। আর ডিঙ্কুর একটুখানি ইনফেকশন হয়ে যায় বৃষ্টিতে ভিজলে, বিশেষ করে বা ঘেমে গেলে ওর একটুখানি আর কি ইনফেকশন হয়ে যায়। ওই জন্য কত আর ওষুধ খাবে, সেই জন্যই গোলমরিচটা রাখা হয়। স্যুপ খাক বা যাই খাক, তার মধ্যে একটু গোলমরিচ দিয়ে দিলে ভেতরের পুরো জার্মটা বেরিয়ে যায়। আর ওগুলো করে এখন কটা হবে, 8টা 40 এরকমই হবে। সবার আগে বাসনগুলো আর কি ওয়াশ করে নিতে হবে, ধুয়ে নিতে হবে। এই সিঙ্কে না ওই বাসন পড়ে থাকলে আমার ভীষণ বিরক্তি লাগে। জানি না কার কীরকম লাগে, খুব বাজে লাগে। চেষ্টা করি একদম রোজ রাতেই আমি সব কিছু ক্লিয়ার করে রাখার। এক আধ দিন হয় না, এরকম হয়ে যায় আর কি, আর ভালো লাগে না। কালকে রাতে যেমন কি করছিলাম হয়তো মনেই ছিল না হয়তো যে আমাকে ওগুলো ধুয়ে রাখতে হবে। এরম হয় আমার সঙ্গে, সব সময় মনে থাকে না। তবে টানা আমি চেষ্টা করি যেন সকালবেলা উঠে এই বাসি আর কি এই কাজগুলো যেন দেখতে না হয়। আমার কেমন একটা লাগে আর কি, অস্বস্তি হয়। সকালবেলা যদি মানে ঘর ঝাড় দেওয়া মোছাটাও যদি হয়ে থাকতো তাহলে আমার ভীষণ ভালো লাগতো। আর তার জন্যই ডোমেস্টিক হেল্প মানে রাখা আর কি। কিন্তু ডোমেস্টিক হেল্প আমি ছাড়িয়েছি, হেল্পিং হ্যান্ডস ছাড়িয়েছি। ওরা এত কামাই করে, সেই সকালবেলা উঠে এই বাসন পড়ে থাকা এগুলো যখন আমাকে দেখতেই হবে, মেজাজটা যখন খিটখিটে হয়েই যাবে, তখন আর রেখে আমার কী লাভ। ওই জন্য আমি ছাড়িয়ে দিয়েছি। অনেক দিন হলো এই সব কাজ আমি নিজেই করে নিই। প্রায় 2.5-3 বছর হয়ে গেছে আমি আর কাউকেই রাখি না। খুব বিশ্বাস করে রাখা হয়, কিন্তু সেই আজ এই হয়েছে করলো, কাল ওই হয়েছিল। যাই হোক, এই হলো গিয়ে ব্যাপার। আমার বাসন টাসন মাজা মোটামুটি হয়ে গেছে। আর এবার এই সিঙ্কটা আর কি ঘষে মেজে নেব। এটা যেহেতু স্টিল, খুব সুবিধা হয় যে প্রত্যেক দিন দুবার করে অন্তত ঘষা মাজা করলে, আর ওই পাশের আর কি টাইলসগুলো ওগুলো রোজ ঘষা মাজা করলে চকচক করে। যত শাইন করবে না রান্নাঘর আমার তত ভালো লাগে। সবারই তাই, একদম শাইনিং এলিমেন্টস যত থাকবে তত মনটা ভালো লাগে, দেখতে সুন্দর লাগে, নিজেরও ভালো লাগে, যে মানুষ থাকবে আমার সঙ্গে তারও ভালো লাগে, সব কিছুই ভালো লাগে। যাই হোক, এই সব কাজগুলো হয়ে গেছে। আর মোটামুটি এবার আমি ওই ইয়ে করব, সেদ্ধ বসিয়ে দেবো। ডিঙ্কুকে জিজ্ঞেস করেছি আজকে লাঞ্চে কী খাবি, তো ডিঙ্কু বলল আজকে লাঞ্চ খুব বিশাল ঝোল ডাল এগুলো করো না, আজকে একটু সেদ্ধ দাও, আমি বাটার দিয়ে খেয়ে নেবো। ও মাঝে মাঝে এরকম বলে। আর ও না টানা আর কি মশলা, সে যতই ওর ভালো লাগার আইটেম হোক ও খায় না। এটা আমি ওর দেখলাম, মানে এটা আমি ওকে বলে দিইনি যে এই 3 দিন তুমি এই করেছো, এবার তুমি একটুখানি শুক্তো খাও বা সেদ্ধ খাও, এটা ওকে বলতে হয় না। আমি দেখলাম সেটা।
বলতে যখন হয় না, মানে এমনি কাজ হয়ে যাচ্ছে, তখন আর ওইটা নিয়ে আর আমার চিন্তা করে কোনো লাভ নেই, আর ওদিকে ফোকাস করেও লাভ নেই। সুতরাং আমি মাথাতেও রাখি না। ওই একবার ওকে জিজ্ঞেস করে নিই যে আমার লাঞ্চ বা ডিনারের সঙ্গে ওরটা অ্যাডজাস্ট হচ্ছে কি না। যদি হয় ভীষণ ভালো, আর যদি না হয় ওরটা আলাদা করে দিই, আমি আমারটা আলাদা করে নিই। এই যেমন ডিম সেদ্ধ ওর জন্য দিয়ে দেবো, আজকে যেহেতু সোমবার, আজকে ডিম সেদ্ধটা আমি খাবো না। সোমবার আমি খুব একটা মেনটেন করতাম না, যেহেতু নীলের ইয়ে রয়েছে, মহাদেব বাবাজি আমার আসনে, ঠাকুরের আসনে রয়েছে, তো ওই জন্য নীল তো নেই এখন জল ঢালার জন্য, আর ও অনেক বিশ্বাস করে আমার কাছে রেখে গেছে, তো ওই জন্য আমি সোমবারটা নিরামিষ খাচ্ছি। নীল যদি চলে আসে আর তখন আলাদা ব্যাপার, আর নীল যদি ওটা নিয়ে যায় তাহলে তো আর কোনো অসুবিধাই নেই। আমি মোটামুটি সোমবারটা খুব একটা করতাম না। এটার পরে আলু সেদ্ধর জন্য আলু কেটে নিচ্ছি। ডিঙ্কুকে দেবো হচ্ছে আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, 2-3টে ভেন্ডি আছে, ওটা আমি নিয়ে নেব। আর আমি হচ্ছে ওই আলু সেদ্ধর সঙ্গে ভেন্ডি সেদ্ধ নিয়ে মাখন দিয়ে খেয়ে নেব। আর ডিঙ্কুকে ওইগুলো সবের মধ্যে একটুখানি গোলমরিচও ছড়িয়ে দেবো। আর ডালটা করতে যাচ্ছিলাম, ভাবলাম একদম নিয়ে করবে, শুকনো শুকনো খাবে, তো বললো মা ডাল খেতে ইচ্ছা করছে না। ঠিক আছে, তাহলে ভাতটা একটু ফেনা ফেনা করে করবো, তাইলেই হয়ে যাবে। ও সেদ্ধ ভাত খেতে খুব ভালোবাসে। ভালোবাসে কি বাসে না সেটাও খুব একটা আমার কাছে প্রকাশ করে না। বেসনের প্যাকেটটা ছেঁড়া ছিল, তাই আবার আরেকটা বেসনের প্যাকেট আনলাম, ওটা পাল্টে নিয়ে আসলাম। আর একটু লুজ ময়দা নিলাম, গণেশ ময়দাটা পেলাম না, বড়োটা আছে 1 কিলো, 1 কিলো আমার দরকার নেই। আর একটা ওই সাদা তেল নিলাম, এটা ডিঙ্কুর জন্যে, চাউমিন বা পরোটা লুচি করবার জন্যে। অল্প একটু আলু নিলাম, আলু ওদের দোকানে বাড়ন্ত, না তো আমার 1 কিলো দরকার ছিল। আর 10টা ডিম নিয়ে নিলাম। ব্যাস, এবার রান্না করতে হবে। আর ডিঙ্কু গেছে একটু ওয়াশরুম, ডিঙ্কুকে জিজ্ঞেস করি, এটা বন্ধ করি, যে কি খাবে সেই বুঝে করব। আর আলু দিয়ে ওই কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে, ওটা খুব অনেক দিন হয়নি, এত প্রিয়, আমারও প্রিয়, ডিঙ্কুরও প্রিয়, ওইটা করব। আর লুচি খাবে না পরোটা খাবে, রেডিকাকে জিজ্ঞেস করে সেই বুঝে ওটা করবো। অনেক দিন হয়নি, আজকে একটু খাক, বেশ সরিষার সাথে ওয়েদার তো, তেলের জিনিস খেলে ভালোই লাগবে। আর কালকের জন্য ভাত করা আছে, আলু সেদ্ধ আর ডিম সেদ্ধটা শুধু করে নেবো, কারণ ও না না আমার কালকে আজকে রাতে করে রাখতে হবে না, কেন কি ওর কালকে অত সকালে বেরোনি, ওর বেলায় বেরোনো তো সকালবেলা উঠেই আমার বাজার হয়ে যাবে, এই রান্না হয়ে যাবে, বাজার তো করাই আছে, রান্না হয়ে যাবে, অসুবিধা হবে না। ব্যাস, চলুন দেখতে থাকুন, দিনটা প্রায় শেষের দিকে। আর ডিঙ্কা কটায় বেরোবে সেটা আর কি, ও বেরোক আগে ওয়াশরুম থেকে, সব জিজ্ঞেস করে আপনাদের জানাচ্ছি, ঠিক আছে? ডিঙ্কুকে জিজ্ঞেস করাতে ডিঙ্কু এক চান্সে বলে দিল পরোটা খাবো। ও যে কী পরোটা ভালোবাসে, লুচির থেকেও পরোটা পছন্দ করে বেশি। ঠিক আছে, তাহলে তো ভালোই হলো, চটফট করে লেচি করে দিলাম। আর এই ময়দার মধ্যে না আজকে একটুখানি হিং দিয়েছি, মানে পুর হিসেবে নয়, একদম যখন মাখছিলাম তখন হিং দিয়ে দিয়েছি। তাতে কী হবে, ডিঙ্কুর শরীরটা একটু গরম হবে, একটু ইমিউনিটি এদিক ওদিক হচ্ছে বলেই প্রায়ই মাঝে মাঝে ওর সর্দি লেগে যাচ্ছে। ওর এটা একটু হয় বর্ষাকালে, আর শীতকালেও মাঝে মাঝে হয়, যদি বৃষ্টি পড়ে। শীতকালেও একদম পছন্দ করে না শীতকালে বৃষ্টি, আর আমারও একদম ভালো লাগে না, এই মানে যে কালে যেটা আর কি। তো হিং দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ময়ামটা তৈরি করে আর কি তুলতুল হচ্ছে, বেশ তুলতুলে পরোটা হলে দারুণ লাগে খেতে। আর ওদিকে তো ওই কাঁচা ইয়ে দিয়ে, লঙ্কা দিয়ে আর কালো জিরে দিয়ে সাদা আলুর তরকারিটা করে নিয়েছি, ওটা সাইড করে দিলাম। আর এদিকে পরোটাগুলো এখন সাদা তেল দিয়ে ভেজে নেব, আর তারপরে আবার একটুখানি সাদা আলুর তরকারিটা বসিয়ে দেব। হয়ে গেলে তারপরে এইগুলো সব আর কি গুছিয়ে রেখে, জলে ভিজিয়ে রেখে কিছুক্ষণ রেখে তারপর মেজে ফেলবো। কারণ আমি আর ওই আজকের মতন কাল সকালে উঠে ওই বাসি বাসন আর দেখবো না, খুব ইরিটেটিং লাগে। এগুলো সব ধুয়ে রেখে দেবো, তাহলে কি মন মেজাজও ভালো থাকে। যখন উঠেই আর কি চায়ের জল বসিয়েই আর পাশের ইয়েতে ওভেনে
ইয়ে করে নিতে পারবো, ভাত টাতগুলো বসিয়ে দিতে পারবো। আর কালকে সকালবেলা উঠেই আর কি এটা করব, কারণ কালকে তো ডিঙ্কু বেরোবে, যদিও বেলা করে বেরোবে তবুও আর কি তাড়াতাড়ি করে নেবো। আর কালকে আমি ওকে বললাম যে মামা আজকে ডাল খাওনি, ডালটা আমি ওকে রোজ দিই, ডিমটা ওকে আমি রোজ দিই, মানে ডিমটা আমি ওকে গুনে গুনে বা লাঞ্চেই খেতে হবে, ডিনারেই খেতে হবে, ব্রেকফাস্টেই খেতে হবে এরমভাবে ওকে করি না। যখন পারি চট করে একটা দুটো ডিম সেদ্ধ করে ওকে খাইয়ে দিই, জলের মতন আর কি, যাতে ইমিউনিটিটা স্ট্রং থাকে। তো ওই জন্য বললাম যে মাম্মা কালকে কিন্তু ডাল খেও, বললে আচ্ছা ঠিক আছে ঠিক আছে। যাই হোক, হয়ে গেছে মোটামুটি। এইটা সেকে টেকে নিয়ে ওই আলুর তরকারিটা আরেকবার বসিয়ে গরম করে নিলেই হয়ে যাবে। বেশি বাজে না, কটা হবে এখন 9:30 মতন, 10 নাগাদ ওকে খেতে দিয়ে দেবো, ওকেও দিয়ে দেবো, আমিও খেয়ে নেবো, কারণ বেশি রাত করা উচিত হবে না। আমার বরঞ্চ আরও আগে খাওয়া উচিত ছিল, ওই 9:30 9:30 মধ্যে খাওয়া উচিত ছিল, কারণ আজকে ভাজা প্লাস ময়দা খাচ্ছি। এই ময়দা খুব স্টিকি, আমি আর কি এড়িয়ে চলি, কারণ ময়দা একদম ফ্ল্যাশ আউট হয় না। আমাকে কালকে অনেক কিছু কাজ করতে হবে এই পুরো ময়দার টক্সিনটা বার করবার জন্যে। তবুও মাঝে মাঝে তো ময়দার জিনিস খেতে খুব ইচ্ছাই করে আর ভালোও লাগে। আর ছেলে এত ভালোবাসে ময়দার জিনিস খেতে, আমার ভাইয়ের মতন। ভাইও ভীষণ ময়দা, লুচি আর পরোটা এইসব খেতে খুব পছন্দ করে। তো এই দেখুন পরোটাগুলো বেশ ডুমো হয়ে ফুলছে, আর মানে তুলতুল করছে, অথচ রুটির মতন ফুলছে দেখে আমারও বেশ ভালো লাগছে। অনেক দিন বাদে করলাম তো, না ফুললে না মনটা খারাপ হয়ে যায়, যে ইস এত সুন্দর করে মাখলাম ফুললো না, সেইটা খুব বিরক্তি লাগে আর কি। হয়ে গেছে সব গোছানো, বাসন টাসন মাজাও হয়ে গেল, শুধু এই কড়াইটা আর খুন্তিটা রয়েছে। আর এই যে ডিঙ্কাকে এবার ডিনারটা পরিবেশন করে দেবো, ওকে দিয়ে তারপর আমি নিয়ে নেবো। আর কড়াইটা একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো, যখন খাওয়ার বাসনগুলো, দুটো প্লেট তো পড়েছে আর একটা বাটি, আমার আর বাটি লাগবে না, তো তখনও এগুলো সব একসঙ্গে মেজে নেবো। আর লাস্ট আর একটাই কাজ থাকবে, তারপর স্নানে যাব। সেটা হচ্ছে ছোট্ট একটা কাজ, হচ্ছে ডাস্টবিনটা বাইরে বের করে দেওয়া। ওটা রোজ ডিঙ্কুই করে, ডিঙ্কাকে বলে দিয়েছি ওটা তুমি মনে করে করবে, ওটা তোমার দায়িত্বে রইল। তো ডিঙ্কুই রোজ করে, কিন্তু এই 1-2 দিন ওকে আর কি আমি কোনো ময়লা টয়লাতে হাত দিতে দিচ্ছি না, কারণ হাত থেকেই তো বেশি ইনফেকশন হয়। যদিও ও ধুয়ে নেয়, ও ভীষণ আমার মতন হাত ধোয়ে সারাক্ষণ, তবুও মনটা খুঁতখুত করছে। তো আমি বললাম এই 2-3 দিন আমি আর কি বাইরে রেখে দিচ্ছি, তুই একদম কমপ্লিটলি কিওর হয়ে যা। ও কিওরই হয়ে আছে, শুধু প্রত্যেক দিন সকালবেলা ওই বৃষ্টিটা হচ্ছে, সেই কারণে আর কি ওর একটু হাঁচি হচ্ছে। তো ওটা কমপ্লিট কিওর হয়ে যাওয়ার জন্যই আমি টুকটাক এটা ওটা সেটা করে যাচ্ছি। যাই হোক, ডিঙ্কুকে খেতে দিয়ে দিলাম, খুব খুশি আজ। তো ডিঙ্কাকে জিজ্ঞেস করেছিলাম কটায় বেরোবে, ডিঙ্কু বললো 1টায় বেরোবে। তো এনাফ টাইম আমার, তো ততক্ষণে মানে সব কিছুই হয়ে যায়। আর খেয়ে ওটা ভালো করে ও বেরোতে পারবে, তার মানে ফিরতে দেরি হবে, তাই তো? ওই 12:30 থেকে 1টার মধ্যে বলছি ফিরতে, তাহলে তো দেরি হবে। আর ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আজকে। এখন বাজে ওই 10:30 মতন। এবার ডিনার করব, তারপর ভিডিওটা এডিট করব, আর তারপর তো সিনেমা দেখবো, জানেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, বর্ষা নেমে গেছে, বর্ষা এনজয় করুন। শরীর যদি সেরকম না অস্বস্তি হয়, ভিজুন বর্ষায়, খুব ভালো লাগবে, উপভোগ করুন পুরো বর্ষাটাকে। আর সবাইকে টাটা, গুড নাইট, শুভরাত্রি। আরেকটি ব্লগের সঙ্গে আরেকটা দিন দেখা হচ্ছে।